আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। দেখুন, আমরা সকলেই অবগত আছি যে ইসলাম ধর্মে আল্লাহ পাকের যা কিছু আমরা ইবাদত করি সেগুলোর মধ্যে ইখলাস থাকা দরকার। অর্থাৎ আমি যদি ছোট্ট থেকে ছোট যদি ইবাদত করি সেটা যেন আল্লাহর জন্যই হয়। আর এই ইবাদতটিকে আল্লাহ তাআলা সব থেকে বেশি কবুল করেন। যেমন আমরা নামাজ পড়ছি, যদি সেই নামাজটা লোক দেখানি হয়ে যায়, আমি কোনো কিছু দান করছি, যদি সেই দানটা আমার লোক দেখানো হয়ে যায়, এছাড়াও বিভিন্ন ধরনের যে ইবাদতগুলি আছে ছোট্ট থেকে ছোট, সেগুলো যদি লোক দেখানোর উদ্দেশ্য হয়ে যায় বা অন্য কোনো উদ্দেশ্য যদি হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না এবং সেই ইবাদতকে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। ওইভাবে হয়ে যায় ইবাদত। আর এই রকম ইবাদত আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই করে থাকেন। তো এই রকম ছোট্ট মতো একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি যে কাশ্মীরের একটি মসজিদ নির্মাণ করা হচ্ছিল এবং সেখানের মসজিদ কমিটি তিনারা ভাবলেন যে মসজিদ তৈরি করার জন্য আমাদেরকে কালেকশন করতে হবে, মানুষের কাছে গিয়ে গিয়ে সাহায্য নিতে হবে। তো তিনারা কমিটির লোকেরা সকলে মানুষের কাছে যাচ্ছিলেন এবং সাহায্য চাইছিলেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। তো যে যেমন পারছে সেইভাবে ওনাদেরকে দান করেছিলেন। তো একটি বৃদ্ধ মহিলা সে একটি কুঁড়ে ঘর থেকে বার হয়ে এলেন এবং বললেন যে আমার কাছে সাহায্য করার মতো কিছুই নেই, কিন্তু একটা ডিম আছে, সেই ডিমটা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে পারি এবং দান করতে পারি। তো সেই ডিমটা মহিলাটি আল্লাহর রাস্তায় দিলেন এবং সেই মহিলার মধ্যে ইখলাস ছিল। সেই মহিলাটা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্যই ওই ডিমটা দান করেছিলেন। অতঃপর মসজিদ কমিটি যখন সব কিছু দানগুলোকে হিসাব করছেন, তখন সেই রকম মূল্য আসছে না, সেই রকম কালেকশন হয়নি যার দ্বারা একটা মসজিদকে নির্মাণ করা সম্ভব হবে। তো ওনারা কি করলেন, ওই যে ডিমটা যে দান করেছিলেন ওই ডিমটা ওনারা নিলামে ফেললেন। প্রথম দিন যখন নিলাম করলেন তখন 10,000 টাকা নিলামে উঠেছিল। তো সন্ধ্যাবেলায় ওনারা আবার ডিমটাকে ফেরত নিয়ে নিলেন, 10,000 টাকায় দিলেন না। এইভাবে প্রতিদিন কোনো দিন 20,000, তারপরে 30,000, তারপরে 40,000, তারপরে 50,000, এইভাবে হতে হতে ডিমটা শেষ পর্যন্ত নিলামে পৌঁছালো 2.5 লক্ষ টাকা। 2.5 লাখ টাকা দিয়ে ডিমটা বিক্রি করা হলো এবং সেই টাকাতে মসজিদের অনেক কিছু কাজ সম্ভব হলো। সুতরাং এই ডিমটার মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদের কত কিছু কাজ আগিয়ে দিলেন এবং মসজিদের অনেক কালেকশন হয়ে গেল। এবং এই ডিমটি এটা আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দান করা হয়েছিল। ওই মহিলাটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই ডিমটা আল্লাহর রাস্তায় দিয়েছিলেন এবং ইখলাস ছিল বলে আল্লাহ তাআলা ওই ডিমটাকে এত ফেমাস করে দিয়েছিলেন মানুষের সামনে, এমনভাবে আল্লাহ তাআলা হাইলাইট করে দিয়েছিলেন যে মানুষরা নিতে আগ্রহ, যত টাকাই হোক না কেন তারা নিতে চাচ্ছে ওই ডিমটা। অতএব আমরা এই ছোট্ট মতো ঘটনার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা ছোট্ট থেকে ছোট যদি আল্লাহর ইবাদত করি, সেটা দান হোক, সেটা আমাদের শারীরিক ইবাদত হোক, সেটা আমাদের যে কোনো পর্যায়ের ইবাদত হোক, ছোট্ট থেকে ছোট্ট আল্লাহর নবীর সুন্নতি যদি আমরা পালন করি না কেন, ছোট্ট থেকে ছোট্ট সুন্নত,
সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করা উচিত। কোনোদিন এটা করা উচিত নয় যে আমরা কোনো বান্দার সামনে ভালো হব, কোনো মানুষ আমাকে প্রশংসা করবে, কোনো মানুষ বলবে অমুকজন খুব আল্লাহর বড় ওলি, খুব আল্লাহর নবীর প্রেমিক। এইভাবে আমরা যেন না করি। আমরা সমস্ত ইবাদতে আল্লাহকে সামনে রেখেই যেন ইবাদত করতে থাকি। এবং এমনও দেখবেন আমাদের মধ্যে অনেকজন আছেন যিনারা নামাজ পড়ছেন মসজিদে গিয়ে, বা যিনারা যে কোনো ইবাদত করছেন, দাড়ি রাখছেন বা নবীর সুন্নতকে মানছেন, তো মানার সময় প্রথম প্রথম তার মধ্যে অতটা এখলাস থাকে না, লোক দেখানি হয়ে যায়। তখন সে ভাবে আমি তো আল্লাহর ইবাদত করছি কিন্তু লোক দেখানি হয়ে যাচ্ছে, আমার মনে তো ওই নিয়ত নেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখুন, যখন এই রকম সিচুয়েশন হবে তাহলে আপনি ইবাদত ছাড়বেন না, আপনি ইবাদত করতে থাকবেন। যে ইবাদতই আপনি করছেন করতে থাকবেন, একদিন দেখবেন ওই ইবাদত করতে করতে ওটা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়ে যাবে। একদিন এমন হবে ওটার মধ্যে ইখলাস চলে আসবে। কাজেই আমাদেরকে সর্বক্ষেত্রে যে কোনো ইবাদত করি না কেন আমাদেরকে ইখলাস সামনে রেখেই আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে ইখলাস দান করুক, আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন এবং সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।